ইফতারের সময় যেহেতু আসন্ন আমরা প্রায় সভা বক্তব্য শেষ হয়ে গেছে। আমি আসলে সভাপতি হিসাবে প্রটোকল হিসাবে বক্তব্য রাখছি। আমি এখানে খুবই আনন্দিত যে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম প্রায় সবাই এখানে উপস্থিত হয়েছেন। মূলত আমরা রমজান মাসে আমরা যারা ট্যুর উপার্জন করি আমাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো যায় না। এই ইফতার উপলক্ষে আমরা সবার সাথে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের সাক্ষাৎ হলো। রমজান একটি মহিমান্বিত মাস। এই মাস উপলক্ষে আমরা আমাদের যারা ট্যুর অপারেটর আছে আসলে আমরা অনেকটা বেকার সময় পার করি। আমরা আশা করছি ঈদের পর আমাদের ব্যবসা আরো চাঙ্গা হবে। বিশেষ করে আমরা যারা সিলেটে ট্যুর অপারেটর বা ট্যুর ব্যবসা করি আমাদের ব্যবসাটা মোটামুটি 50% ইন্ডিয়া কেন্দ্রিক। ভারতের সাথে বিশেষ করে আমাদের শিলং চেরাপুঞ্জিতে যে আমাদের ট্যুরগুলো হয়, যদি ভারতের সাথে এই ভিসা সার্ভিসটা স্বাভাবিক হয়ে আশা করছি আমরা সেই যে ট্যুরিজম যে বিশালতা আছে সিলেটের সেটি আরো ব্যক্তি লাভ করবে। আমরা এখানে খুবই আনন্দিত যে সিলেট ইসলামের সম্মানিত সভাপতি আমার দৈনিক জেলা সম্পাদক নূর ভাই এবং সিলেট মহানগর জামাতের নায়েবে আমি নূর ইসলাম বাবু ভাই এবং ইতিমধ্যে বক্তব্য দিয়ে গেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান প্রয়াসুদ্দিন ভাই, জেলা ইসলামের সভাপতি মহিউদ্দিন ভাই সহ যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সিলেটে বাংলাদেশের বৃহৎ 3টি এয়ারলাইন্সের প্রতিনিধি, বিশেষ করে সিলেট এয়ার স্টার এবং ইউএস বাংলার 2জন প্রতিনিধি আমাদের উপস্থিত হয়েছে আমাদের মাঝে, যাদের সাথে আমরা যারা ট্যুরিজম ব্যবসা করি বা ট্রেভেল ব্যবসার সাথে জড়িত তাদের সবার সাথে মোটামুটি একটা সুহৃদপূর্ণ সম্পর্ক আছে। আমরা ওনাদের উপস্থিতিতে আমরা খুবই খুশি। আশা করছি ওনাদের উপস্থিতি আমাদের সাথে যে সম্পর্ক আছে সেটি আরো বিল্ড করবে এবং আমরা আগামী দিনে আমাদের ব্যবসা আরো প্রসারিত করবো। আমি আবারও এখানে যারা ট্যুরিজম ব্যবসায়ীরা উপস্থিত হয়েছেন সবাইকে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। যেহেতু সবাই ইফতার সামনে, আমরা ইফতারের জন্য অপেক্ষা করছি আর আমাদেরকে নিয়ে মুনাজাত করবেন মহানগর জামাতের নায়েবে আমি বাবুল ভাই। আমরা যারা ট্যুরিজম ব্যবসা করি মূলত আমরা এই ব্যবসাটি আমরা যখন এই ব্যবসাতে ছিলাম না তখন থেকে এই ব্যবসাটি সিলেটের ট্যুরিজম চালু ছিল। আমরা না থাকলেও এই ব্যবসা চলবে। আমরা যেহেতু এই ব্যবসাতে আমরা মোটামুটি সমৃদ্ধ হয়েছি, আমাদের কিছু করণীয় আছে। প্রতিটি সেক্টরের একটি সিস্টেমটি আছে। আমরা মূলত এই ট্যুর অপারেটর রেজিস্ট্রেশনটি করার মূল উদ্দেশ্য ছিল যে আমরা এই যে অবিচালক ট্যুরিজম এই ট্যুরিজমকে একটি সিস্টেমেটিক ভিতরে নিয়ে আসবো এবং আমরা আমাদের ব্যবসা কীভাবে আরও উন্নতি করা যায়, এখানে বেটার কোয়ালিটি সার্ভিস দিয়ে কীভাবে আমরা ক্লায়েন্টকে আকৃষ্ট করতে পারি। সিলেটের পর্যটন একটি বিশাল একটি সেক্টর। এই সেক্টরে আমরা এখানে যারা ইতিমধ্যে আমরা যারা কাজ করি, আমি বিশেষ করে কাজ শুরু করতে গিয়ে দেখেছি যে আমরা আসলে এখন 50% কাজ শুরু করতে পারি না। সিলেটের ট্যুরিজমের এই বিশালতাকে আরো বেশি ছড়িয়ে দিয়ে আমরা যারা ট্যুর অপারেটর আছি আমরা সিলেটকে প্রমোট করব আমাদের নিজস্ব জায়গা থেকে। বিশেষ করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আমাদের যে ব্যবসায়িক পরিধি আছে সেক্টর আছে, এই সেক্টর দিয়ে আমরা সিলেটের ট্যুরিজমকে আরো বেশি অগ্রসর করব। আরেকটি বিষয় হচ্ছে আমরা একটি বিষয় আমরা মাথায় রাখবো যে আমরা এখানে যারা ট্যুরিজম ব্যবসা করি সিলেট একটি আতিথ্যপরায়ণ এলাকা। আমরা যারা ট্যুরিজম ব্যবসা করি বাইরে থেকে যে সকল পর্যটক আসবে তাদের যে অনুযোগগুলো যাতে একটি সীমাবদ্ধ থাকে, যেটি আমরা আমাদের সিলেটের প্রমোট করতে গিয়ে যাতে সিলেট ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের এই ব্যবসার কোনো প্রভাব না পড়ে। আমরা আজকের এই ইফতার মহফিল থেকে আমরা সিলেটের প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো। ইতিমধ্যে আমরা সিলেটের বেশ কিছু জনপদে যেখানে ফটোগ্রাফার আছে বা লোকাল মাঝি আছে তাদের ব্যাপারে অভিযোগ আছে, পরিবহন সেক্টরে অভিযোগ আছে। আমরা ট্যুরিজম ব্যবসায়ীরা আমরা তাদের প্রশাসনের সাথে আমরা বসেছি এবং আমরা দাবি দেওয়া জানিয়েছি ইতিমধ্যে যে এই সকল ছোট ছোট অভিযোগগুলো যাতে সমাধান করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদারকি দরকার। আমরা সবসময় বলে থাকি যে সিলেটের ট্যুরিজম আসলে হাওয়ায় আসছে, এখানে কোনো মাইভাব নাই। আপনি দেখেন যে সিলেটের পর্যটনে যদি কোনো পর্যটক ক্ষতিগ্রস্ত হয় সে কার কাছে বিচার দিবে, কোনো সুনির্দিষ্ট অভিভাবক নেই। আমরা সিলেটে পর্যটন কর্পোরেশনের একজন স্থায়ী প্রতিনিধি চাচ্ছি। এখানে পর্যটন হোটেলের জিএম আছে, উনি হয়তো পর্যটন কর্পোরেশনের হোটেলটা পরিদর্শন করে প্রতিনিধিত্ব করে। আমরা এখানে স্থায়ীভাবে সিলেটের পর্যটনের জন্য পর্যটন মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি যাচ্ছে যাতে আমরা আমাদের অভিযোগগুলো নিয়ে সরাসরি ওনার সাথে সাক্ষাৎ করতে পারি। এখানে জেলা প্রশাসক পর্যটন উন্নয়ন কমিটির একজন সভাপতি, উনি এছাড়াও প্রায় 120টি কমিটির সভাপতি থাকায় আমরা পর্যটন নিয়ে খুব সহজে ওনার কাছে যেতে পারি। যাই হোক, আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি এখানে যারা সদস্য হয়েছেন আরো যারা নতুন সদস্য হবেন সবাইকে আমরা নিয়ে আমরা সিলেটের পর্যটন উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবো।